নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে আজকে আপনাদের জোর কলম শেখাবো। তার আগে আমার ঠিকানাটা একটু শুনে নিন। আমার বাড়ি পশ্চিমবাংলা, নদিয়া জেলা, বীরনগর রেল স্টেশন। বীরনগর রেল স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূর, রাধানগর খালপাড়া। কেউ যদি আসতে চান শিয়ালদার থেকে কৃষ্ণনগর লোকাল ধরবেন, কৃষ্ণনগর বা লালগোলা। বীরনগরে নামবেন, ওখান থেকে 1.5 কিলোমিটার পথ। ওখানে এসে টোটো আছে পিছনে, বলবেন রাধানগর খালপাড়া অনুকূল মতো, বাড়িতে নিয়ে আসবে। তবে আসুন, জোর কলম আমরা কিভাবে করি। अंकल जी आपका एक नंबर बोल दीजिए। আমার নাম্বার 9832745052। তবে এই নাম্বারটা যারা বাংলা ভাষা বলবেন তারা এই নাম্বারে ফোন করবেন, তবে দিনে না রাত্রে। আর হিন্দি যারা বলবেন তারা, আমি হিন্দি বুঝতে পারবো না, এর জন্য সেলের নাম্বার 8509249218। ओके আর ও সারাদিন ফোন করলে যখন তখন ফোন তুলতে পারবে না, ও কাজ করে। ও সন্ধ্যার পরে ফোন করলেই ভালো। আর বেশিরভাগ যদি গাছের দরকার হয় তাহলে পরে সে আমার কাছে হোক আর ওই ছেলের কাছে করলেই ভালো। হোয়াটসঅ্যাপে আপনারা কী কী গাছ চান, কী সাইজের গাছ চান, কোন ধরনের গাছ চান একটু উল্লেখ করে বলবেন। 2 দিন 5 দিন পরে হলেও আপনাদের গাছের হিসাবপত্র সব দিয়ে দেবে। তবে अंकल जी चाकू एक बार दिखा दीजिए, बता दीजिए चाकू के बारे में। আর এই যে কলম করতে গেলে গ্রাফটিং বা জোর কলম যেটাই হোক, চাকু ভালো দরকার। এরকম এই যে সমান, দুদিকে সমান, পাতলা, ব্লেডের মতো মুখ, ব্লেড যেরকম এদিকে সেই রকমই আছে। पूरा शार्प है, पूरा देखिए ब्लेड जैसा शार्प है, पूरा चकाचक शार्प। ठीक है। যেটা আমরা জোর কলম এখন করব, এটা একটু কমা চাকু হলেও চলবে। আর যত ভালো হয় ততই ভালো, সেট হবে ভালো, নষ্ট হবে কম। আর গ্রাফটিংয়ে চাকু কমা হলে চলবে না। আমি যতই ভালো পারি, চাকু কমা হলে পরে ওই শতকরা 2-5টা বাঁচবে। এবার আমি ভালো, আমার চাকু ভালো, সায়ন ভালো না, আবল তাবল সায়ন যদি নিয়ে থাকি তাহলে পরে বাঁচবে না। তাহলে এই গ্রাফটিং করতে হলে আমার তো ভালো হওয়ার দরকার আছেই, জানার দরকার আছেই, চাকু তার সঙ্গে ভালো হওয়ার দরকার। তারপর সায়নটা ঠিকমতো নির্বাচন করলে পরে শতকরা 90-95টা বাঁচতে পারে, আশা করা যায়। তবে এবার আসুন জোর কলম। বলবেন জোর কলম করব কেন? জোর কলমটা আমি অবশ্য এখানে করছি, এটা 1 ফুটের একটু বেশি আছে। আর আমার চারার গোড়া দিয়ে এখানে 2 ফুট মতো হবে। আর এখান থেকে মাথা কাটলে পরে এখান থেকেই ঝুপালো হয়ে যাবে। এটা ছাদ বাগান বা টবে বা ছাদ বাগানে যারা গাছ লাগাবেন তাদের জন্য এই জোর কলম 100 বার ভালো। আর গ্রাফটিং যদি করতে হয়, গ্রাফটিং একটু উঁচুতে করতে হয়, কিন্তু সে ঝোপালো করতে গেলে গাছ উপর থেকে ঝোপালো হবে। এই জন্য গ্রাফটিংটা ছাদ বাগানের পক্ষে খুব একটা সুবিধে না। আর এই জোর কলমটা আবার মাটিতে বাগান করতে গেলে খুব একটা সুবিধে না। ওই গ্রাফটিং একটু লম্বা হয়, সেটা মাঠের বাগানের জন্য গ্রাফটিং ভালো। এবার দুটোই ভালো, একটা মাঠের জন্য, একটা টবের জন্য। मीन से आप बोलना चाहते हैं कि छत के ऊपर के लिए आपका जोड़ कलम अच्छा है, জোর কলম और जमीन पे लगाने के लिए, कमर्शियल फार्मिंग के लिए आपका भी ग्राफ्टिंग आपका ভালো হয়। अच्छा है। তা আসুন, এই জোর কলম আপনারা কিভাবে করবেন। এর একটু সরু, একটু মোটা, মাথায় কচি পাতা আছে বা মাথায় পাকা পাতা আছে, এর যে কোনো ডালেই করতে পারেন। আর এইরকম একটা চারা লাগবে, এর থেকে যাতে একটু মোটা হয়, এটার থেকে একটু মোটা। আসুন এবার সেই জোর কলমটা করি। এবার আমি কাটছি কীভাবে খেয়াল করুন। এই যে ধরলাম 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি। যদি আপনি মনে করেন এই গাছটা খুব ছোট করবেন, একেবারে নিচের থেকে ঝোপালো করবেন, তাহলে এখানে কলম করতে পারেন 1 ফুটের কম। কিন্তু আমরা একটু বড় করছি। আর এদিকে আপনি ছোট করলেন, এদিকে যদি একটু লম্বায় করেন তাহলে গাছটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এবার আপনি লম্বা দরকার না, একটু উপরে করবেন। আমি মাঝামাঝিতে করব।
ওদিকে যেমন 2 ইঞ্চির একটু বেশি কাটা আছে, এটাও সেইভাবে কাটা হলো একবারে সোজাভাবে। আর এই দিকটা আমার সোজা একটু কম হলেও সমস্যা নেই, কিন্তু সেই 2 ইঞ্চি পরিমাণই কাটতে হবে। এরপরে আপনি ঠিকঠাক সেট করবেন। এই যে এবার এই প্লাস্টিক টেপ দিয়ে বেশ টাইট করে পেঁচাবেন। ছিঁড়ে যায়, একটু টান লাগলে ছিঁড়ে যায়। হয়ে গেল, আমার কলম মধ্যে হয়ে গেল। এবার লাঠি, ये डंडा रखा है देखिए, उसको सपोर्ट देने के लिए। अभी देखिए डंडा उसको सपोर्ट देना पड़ेगा। डंडा क्यों देना पड़ेगा? क्योंकि ये मिट्टी ऊपर है, उसको अगर बांधेंगे नहीं तो नहीं होगा। ধরো গাছটা। এবারে লাঠি গাড়া হলো, আমরা লাঠির সঙ্গে বেঁধে রাখবো। যারা হাজারে হাজারে কলম করেন তারা গাছ শুয়ে রাখে, তারা মাটিতে গাছ শুয়ে বাঁধে, প্যাকেটগুলি মাটিতেই রাখে। কিন্তু আমাদের অল্প, अभी ये डंडा सपोर्ट दिया, डंडा देके फिर ये किया, এটা ये अभी हो गया जोड़ कलम। 1.5 মাস পরে আমরা এখান থেকে কাটবো। 1.5 मास में रेडी हो जाएगा ये। হ্যাঁ, আর এটা বৃষ্টি না হলে এখানে আমরা 2-4 দিন পর পর জল দেবো। ओके अंकल जी, और एक दिखा दीजिए, और एक बांधिए। আর একটা বাঁধো, একটা বাঁধো, তোমার বাঁধো। देखिए और एक कैसे बांध रहे, देखिए एक मिनट, हाँ आराम से स्लोली दिखाइए। फिर अभी उसका सेटलिंग ওইটা না, ওটা আমার মেলবে ভালো। এইটা বেশি মোটা হয়ে যাচ্ছে। ओके ঠিক আছে, ঠিক আছে। অল্প কাটো, ঠিক আছে। তো ধরি, তুমি বাঁধো, ধরা লাগবে। अंकल जी एक चीज़ बताइए, ये अभी आपने जोड़ कलम बांध दिया, ठीक है, तो ये क्या ओनली बारिश सीजन में ही करना पड़ेगा या कोई भी सीजन में कर सकते हैं? এ সারা বছর করা যাবে। तो पानी देना पड़ेगा क्या इसमें? বৃষ্টি হলে পানি দিতে হবে না, हाँ বৃষ্টি না হলেই দিতে হবে। देखिए समर में अगर रुद्र सीजन में अगर होगा तो बृष्टि तो होगा ना, तो नहीं होगा, तो वो टाइम पे कैसे करेंगे? पानी देना पड़ेगा।
হ্যাঁ, যে সময় বৃষ্টি থাকবে না সে সময় পানি দিতে হবে। डेली डेली देना पड़ेगा? একদিন দুদিন বাদে দিলেই হবে। अच्छा এই মাটিটা ভিজা থাকলেই হবে। अच्छा। আর শীতের সময় একটু দেরি লাগবে, মানে শীতের সময় হবে, हाँ हाँ हाँ। দেরি লাগে। अच्छा, तो ठंडी की सीज़न में नहीं करना चाहिए। अभी उन्होंने बांध दिया अच्छी तरह से, हिलना नहीं चाहिए है ना वो। দড়ি আর 2 ইঞ্চি বড় করবে। और 1.5 से 2 महीने में ये रेडी हो जाएगा। হ্যাঁ হ্যাঁ। और उसको क्या निकाल के फिर आपको छाई में रखना पड़ेगा क्या? काटेंगे तो এখান থেকে কাটার পরে আমরা 6-7 দিন ছায়াতে রাখবো। छाया में रखना আর पड़ेगा। দৈনিক সারাদিনে 2-3 বার পাতায় জল দেবো, हाँ हाँ हाँ। তারপরে রোদ্রে বের করবো। ओके, तो दोस्तों आशा करता हूँ कि आपको ये कॉन्टैक्ट ग्राफ्टिंग या जो जोड़ कलम है, जोड़ कलम के बारे में अच्छा इन्फॉर्मेशन मिला होगा। अगर वीडियो आपको पसंद आया तो वीडियो को आप लाइक कर दीजिए, चैनल को सब्सक्राइब कीजिए और जो बाजू में जो बेल आइकन है उसको प्रेस करना ना भूलें। वीडियो पे बने रहने के लिए आपको बहुत बहुत धन्यवाद। जय जवान जय किसान।